চলো আমরা একটা ভালো ব্যাকএন্ড রেডি করি। আর ভালো ব্যাকএন্ড রেডি করার জন্য আমি আমার এই প্রজেক্টে যে সফটওয়্যারগুলো ইনস্টল করে নিয়েছি আমরা এক্সপ্রেস ব্যবহার করে কীভাবে একটা ব্যাকএন্ড রেডি করতে পারি। তা প্রথমে চলে আসি আমরা index.js ফাইলে। এখানে আমি প্রথমত এক্সপ্রেসটা ইম্পোর্ট করে নেব। তাই ইম্পোর্ট এক্সপ্রেস ফরাম এবং আমাদের এক্সপ্রেস, তারপর আমরা অ্যাপ নামে এক্সপ্রেসটা কল করে দেব। দেন আমরা একটা পোর্ট ডিক্লেয়ার করব, কনস্ট্যান্ট port পোর্ট। এটা আমাদের প্রসেস ডট env ডট port। তো এটা তো কাজ করবে না, এর মধ্যে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে ডট env from ডট env। এবার ডট env আমাদের কনফিগারেশন করে নিতে হবে, এই জন্য আমরা কনফিগ মেথডটা কল দিয়ে দেবো। আমাদের পোর্ট রেডি হয়ে গেল, এক্সপ্রেসের মাধ্যমে আমাদের অ্যাপ রেডি হয়ে গেল। এখন এখানে আমরা যেটা করি, যদি আমাদের প্রসেস ডট env থেকে পাই, নতুবা আমরা ডিফল্ট 5000-এ রান করব। এখন কাজ হচ্ছে আমাদের অ্যাপ ডট গেট একটা রাউট ডিক্লেয়ার করা, এটা হোম রাউট, এবং এখান থেকে আমরা একটা রিকোয়েস্ট এবং রেসপন্সের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা পাঠাবো। আমরা হ্যালো ওয়ার্ল্ড বিস্ময়কর চিহ্ন দিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা লিসেন্স করতে হবে। অ্যাপ্লিকেশনটা লিসেন করলাম, এখানে প্রথম প্যারামিটার হিসাবে আমরা আর্গুমেন্ট আকারে পোর্ট পাঠাবো। দ্বিতীয়টা নিবে আমাদের একটা কলব্যাক ফাংশন। আমরা কলব্যাক ফাংশনের মাধ্যমে আমাদের রেজাল্টটা শো করব। তো আমরা এইখানে সার্ভার রানিং http://localhost $, এবং আমরা পোর্টটা দিতে পারি। Ctrl+S দিলাম, সেভ করলাম। এক্স্যাক্টলি আমাদের রান করতেছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা আরেকটু মেসেজ দিলাম, হাউ আর ইউ। দেখো এখানে আমরা 5000 দিয়েছি, কিন্তু আমাদের প্রজেক্টটা রান করতেছে কিন্তু 3000 পোর্টে। কেন? আমি যদি env ফাইলে যাই, খেয়াল করবে পোর্ট হিসেবে 3000 আমি ডিফাইন করে দিয়েছি। তো এটা আশা করা বোঝা যাচ্ছে। আমি যদি এখন সার্ভারটা রান করি, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে, দেখো হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। তো আশা করি কিভাবে একটা ব্যাকএন্ড রেডি করতে হয় নোড এবং এক্সপ্রেসের সহায়তা নিয়ে তোমরা বুঝতে পারছো।